ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা নিয়ে পশ্চিমা মিডিয়া বলছে রাশিয়া ভেঙে পড়ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিশেষত তেল শোধনাগারে ড্রোন হামলা বাড়িয়েছে। পশ্চিমা মিডিয়া বলছে এতে রাশিয়ার পরিশোধন ক্ষমতা 20% কমেছে, কিন্তু রাশিয়ার মতো বিশাল তেল শক্তির ক্ষেত্রে এ দাবি অতি সরলীকৃত। কয়েকটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোর কার্যক্রম 1-2 সপ্তাহের মধ্যেই পুনরায় চালু হয়েছে। এটি রাশিয়ার শিল্প স্থিতিস্থাপকতারই প্রমাণ। ডক্টর রিচার্ড কনেলি স্পষ্ট বলেছেন, ড্রোন হামলার প্রভাব সীমিত। ছোট আকারের বিস্ফোরণ শোধনাগারের ক্ষতি করে ঠিকই, কিন্তু পুরো উৎপাদন থামাতে পারে না। পশ্চিমা মিডিয়া শুধু ক্ষতির ছবি দেখায়, দ্রুত মেরামতের গল্প লুকায়। ইউক্রেনের এসব হামলা আসলে কৌশলগত হতাশার প্রকাশ, যেখানে তারা জনগণকে চাপ দিয়ে মস্কোকে আলোচনায় আনতে চায়। রাশিয়া এই হামলাকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা প্রথমে পেট্রোল ও ডিজেল রপ্তানি নিষিদ্ধ করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে। পশ্চিমা মিডিয়া একে দুর্বলতা বললেও আসলে এটি জনগণের কল্যাণ অগ্রাধিকার দেওয়ার দৃষ্টান্ত। আন্তর্জাতিক বাজারের লাভ কমিয়ে হলেও রাশিয়া অভ্যন্তরীণ সরবরাহ রক্ষা করেছে। এটি শক্তিশালী রাষ্ট্রের দায়িত্বশীল পদক্ষেপ। অর্থনৈতিক দিক থেকেও রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়নি। পরিশোধিত জ্বালানি রপ্তানি বন্ধ করে তারা অপরিশোধিত তেল রপ্তানি বাড়িয়েছে। এই পদক্ষেপে তাদের যুদ্ধ তহবিল অক্ষত রয়েছে। ডক্টর কনেলি স্বীকার করেছেন, রাশিয়ার রাজস্ব প্রবাহ অব্যাহত আছে, অর্থাৎ ইউক্রেন ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি টিকে আছে এবং নিজস্ব রণনীতি বজায় রেখেছে। সামরিক সরবরাহ নিয়েও পশ্চিমা প্রচারণা বিভ্রান্তিকর। হামলার লক্ষ্য ছিল গ্যাসোলিন ইউনিট, কিন্তু রাশিয়ার সেনাবাহিনী প্রায় একচেটিয়াভাবে ডিজেলে চলে, ফলে সামরিক লজিস্টিক্স অক্ষত থাকে। ইউক্রেন চেয়েছিল বেসামরিক খাতে অস্থিরতা তৈরি করতে, কিন্তু সামরিক সক্ষমতা বরং অক্ষুণ্ণ থেকে গেছে। রাশিয়ার যুদ্ধ মেশিন চলছেই তার নিজস্ব গতিতে। হামলার পর জ্বালানির দাম বেড়েছিল, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যায়নি। রাশিয়ায় সেপ্টেম্বর মাসে পেট্রোল ডিজেলের দাম 12.73% বাড়লেও সামগ্রিক মুদ্রাস্ফীতি ছিল মাত্র 4.16%। পশ্চিমা দেশের তুলনায় এটি নগণ্য। সাধারণ মানুষ জানে সরকার তাদের পাশে আছে, তাই কোনো সামাজিক অস্থিরতা তৈরি হয়নি। রাশিয়া স্থিতিশীলতা বজায় রেখেছে। এবার আসি রাশিয়ার অভিযোজন ক্ষমতায়। তারা বেলারুশ থেকে তেল আমদানি বাড়িয়েছে, যা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর থেকে আমদানি শুল্ক শূন্যে নামানো হয়েছে। একই সঙ্গে শোধনাগারগুলোতে ড্রোন প্রতিরোধক জাল বসানো হয়েছে। এমনকি যুদ্ধ ফেরত সেনাদের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে, যা তাদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের প্রমাণ। অন্যদিকে রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। সেখানে ব্ল্যাকআউট, হিটিং বিলম্ব এবং জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেনের সাধারণ মানুষ ভুগছে, অথচ রাশিয়ার অর্থনীতি সচল। এই পরিস্থিতি স্পষ্ট করে যে রাশিয়া এই যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ হাতে রেখেছে। ইউক্রেনের হামলা আসলে পশ্চিমা হতাশার প্রতিচ্ছবি। পশ্চিমা মিডিয়ার প্রচার আর বাস্তবতা এক নয়। রাশিয়া তার অর্থনীতি, সামরিক সরবরাহ এবং জনজীবন সব ক্ষেত্রে স্থিতিশীল। ইউক্রেনের ড্রোন হামলা যতই বাড়ুক, মস্কো তার অবস্থান অটুট রাখছে। এটি প্রমাণ করে রাশিয়া কেবল প্রতিরোধী নয়, বরং বৈশ্বিক শক্তির নতুন ভারসাম্য তৈরি করছে।